পাকিস্তানের এত সুন্দর একটি শহর, যে শহরটা না দেখলে আপনারা একদমই মিস করে ফেলবেন। যে শহরের ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করেছি। এই শহরটা এত 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 সুন্দর, যার সৌন্দর্য আসলে অতুলনীয়, যেটা তুলনা করার বাইরে হবে। আর যে শহরের রাস্তাঘাটের মানুষজনের দৃশ্য প্লাস রাস্তাঘাটের বাজার সব কিছু আজকে দেখবেন এই ভিডিওর মাধ্যমে। আজকে আপনাদের জন্য আমি ভিডিওটা করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকবেন আর এই সুন্দর শহরটা দেখুন, প্লাস এই শহরের মেয়েদেরকেও আপনারা দেখতে পারবেন। তো আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। আমি আপনাদেরকে পাকিস্তানের সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখিয়ে থাকি। আপনারা অবশ্যই জানেন যে পাকিস্তানের ট্রাভেল ব্লগগুলো আমি অনেক বেশি করে থাকি আর আপনাদেরকে রেগুলার দেখিয়ে থাকি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানের সুন্দর ক্ষেতের পাশ দিয়ে চলে গেছে সুন্দর রাস্তা, সেই রাস্তা দিয়ে বয়ে চলেছে সুন্দর একটি গ্রাম। এটা লাহোরের সুন্দর একটি গ্রাম, সেখানে আমি এসেছি আর সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখানকার বেশ কিছু জায়গা আপনারা দেখতে পারবেন, মানুষজনের চলাচলও দেখতে পারবেন। তো আমার সঙ্গে থাকুন। আচ্ছা, এই দেখুন রাস্তায় যে মিনি বাসগুলো আপনাদেরকে দেখিয়ে নিলাম, ওগুলো আসলে মিনি বাস। ওই বাসগুলো আসলে মূলত আপনারা কি বলে, লোকাল, একদম লোকাল থাকে ওইটা। ওইটা কোনো মানে নির্দিষ্ট করে কোনো আসন নেই, যার মতো সেই বসবে আর কোনো টিকিট লাগে না, সেটা হচ্ছে একদম লোকাল। আর এই যে রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর সুন্দর দোকান ছোটোখাটো। এখন আমরা গ্রামের পথে চলে এসেছি। এই গ্রামের ভিডিওগুলো আপনারা না দেখলে মিস করে ফেলবেন একেবারে। যারা যারা দেখতেছেন না, পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন আর গ্রামের সৌন্দর্য উপভোগ করুন। আর এই গ্রামের মেয়েরা সব প্রচুর পরিমাণে কাজ করে। আমি আগে অনেক গ্রাম দেখিয়েছিলাম যেখানে মেয়েরা খুব একটা বের হয় না, বাট এই গ্রামেরটা একদম ডিফারেন্স। এই গ্রামের মেয়েরা প্রচুর কাজ কামে অভ্যস্ত, তারা ছেলেদের সাথে সমান তালে সব রকমের কাজ করতে পারে, ইনফ্যাক্ট করেও থাকে। আর এই গ্রামের মেয়েরা রাস্তায় বেরোতে কোনো অনীহাবোধ করে না, তারা সব সময় তাদের প্রয়োজনে বাইরে বেরিয়ে হয়ে থাকে। বাট বিভিন্ন শহরে আছে, যেমন পেশাওয়ারের দিক দিয়ে মেয়েদেরকে বাইরে একদম বেরোতে দেওয়া হয় না, সেখানে একদম কড়া শাসন। বাট এই শহরটা একেবারে আলাদা। এই শহরে মেয়েদেরকে বের হতে দেওয়া হয়, তারা তাদের মতো কাজ করে বাহিরে সব সময়। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর গ্রামটা আপনাদেরকে বলেছিলাম যে ছবির মতো সুন্দর, গ্রামটা না দেখলে মিস করবেন, একদমই তাই। আমি এই গ্রামটাতে যখনই আসলে ট্রাভেল, আগেও আমি এসেছি, বাট আজকে আবার যখন এলাম ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। আগে আমি শেয়ার করিনি, আজকে করলাম। তো যখন আমি এখানে এই গ্রামগুলো দেখি, তখন আমার মনে হয় যে আমি এক টুকরো বাংলাদেশে চলে এসেছি, শুধু মানুষজনের ড্রেস আপ ছাড়া। দেখতে পাচ্ছেন অনেক মেয়েরাও কিন্তু এখানে আসে। এটা একটা স্ট্যান্ড। এই দেখেন, এই লোকটা আইসক্রিম বিক্রি করে, এনার হাতে ওই যে কী দেখতে পাচ্ছেন, ওটাতে উনি আইসক্রিম বিক্রি করে থাকে। এটা একটা রাস্তার মোড়। এই রাস্তার মোড়ে দেখতে পাচ্ছেন 4 রাস্তার মোড়। এটা এখানে পুরো 4 রাস্তার মোড় রয়েছে। তো এখানে এই যে ফলের ব্যবসায়ী, কিছু ফলের ব্যবসায়ী দেখতে পাচ্ছেন, ফলের দোকান। এখান দিয়ে ট্রাক চলে যাচ্ছে সুন্দর। আর এই ট্রাকে করে আসলে মালামাল এক শহর থেকে অন্য শহরে আদান প্রদান করা হয়ে থাকে, এই জন্য মূলত ট্রাকগুলো যাতায়াত। আর এটা অনেক ব্যস্ততম শহর না, মোটামুটি একটু নর্মাল টাইপের। আগে আপনারা ব্যস্ততম শহর দেখেছেন, বাট এটা অনেক নিরিবিলি। এটা অনেক নিরিবিলি এই কারণ হচ্ছে এই গ্রামের মানুষজন অনেক সুখী মানুষ। এদেরকে অনেক সুখী বলে দাবি করা হয়, কারণ এই গ্রামের মানুষজন আসলে কখনোই ঝগড়া করে না বা কখনোই কারোর সাথে কোনো বিবাদে জড়ায় না। তারা সবসময় তাদের মতো করে থাকে। তো এই গ্রামের মানুষদের আসলে বাইরে যাওয়ার কখনো দরকার হয় না। আপনাদের যদি কেউ লাহোরে থাকে, ডেফিনেটলি জিজ্ঞাসা করবেন। এই গ্রামের মানুষগুলোর কখনোই বাইরে যাওয়ার দরকার হয় না, তাদের সব কিছু এই গ্রামের মধ্যেই আছে। তারা স্বয়ং সম্পূর্ণ বলতে গেলে সব দিক দিয়ে। তো এই জন্য আমার আরও বেশি করে এই গ্রামটা দেখার আগ্রহ ছিল। আমার বর বলেছিল, তো তারপরে আমরা চলে এলাম দেখার জন্য। তো দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল। আমি এই গ্রামে 2 দিন ছিলাম এর আগে। তো 2 দিন থাকার ফলে আমাদের অনেক রিলেটিভ আছে, তাদের কাছে আমি ছিলাম 2 দিন। তো তারপরে আজকে আমার বর আর আমি আমরা ঘুরতে বেরিয়েছিলাম গ্রামটা দেখার জন্য। আসলে গ্রাম দেখতে কার না ভালো লাগে। আর আমি যেহেতু বাংলাদেশি একটা মেয়ে, আমার গ্রামের প্রতি একটা টান সবসময় রয়েছে। আমি জানি যে আপনাদেরও গ্রামের প্রতি অনেক টান রয়েছে, কারণ গ্রাম মানেই ভালোবাসা। আর গ্রাম ভালোবাসা না এমন মানুষ তো কমই আছে। দেখেন ওদিকের বাড়িঘরগুলো ছোট্ট ছোট্ট, আপনারা দেখতে পাচ্ছেন ওই গ্রামের সাইডে, ওইখানে অনেক মানুষ বাস করে ছোট ছোট বাড়িঘরে। এখানে মেয়েরা দেখতে পাচ্ছেন, এখানে সবাই যার যার মতো। এই দেখেন, এখানে অনেক মেয়ে দেখতে পারবেন আপনারা। তো এই হচ্ছে ব্যাপার, তারা তাদের কাজ নিজেদের কাজ সমান তালে করে যায় ছেলেদের সাথে মিলে। তো এটা আসলে খুব ভালো। এই দেখেন ছোট ছোট বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানেও মানুষ বাস করে ছোট ছোট বাড়িঘর একদম। এই দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই গ্রামটা, ছবির মতো সুন্দর বলতে গেলে। মানে ছবির মতো সুন্দর যদি বলি তবে এটাকে বলা যায়, একেবারে ছবির মতো। আমার ভীষণ ভালো লাগে এই গ্রামটা দেখতে। আর এই গ্রামে আসার পরে মনে হয় যে আমি একদম নিজের একটা প্রাণ ফিরে পাই। সতেজ তরতাজা প্রকৃতি। আসলে অনেকে মনে করেন যে পাকিস্তানে হয়তো গাছপালা নেই। আমার কাছে অনেক কমেন্ট আসে, আপু পাকিস্তানে কি গাছপালা নেই? পাকিস্তানে অসংখ্য গাছপালা আছে, প্রচুর গ্রাম আছে পাকিস্তানে। ইনফ্যাক্ট পাকিস্তানে আমার মনে হয় যে গ্রামই বেশি শহরের থেকে, যতটুকু আমি দেখেছি।
একটা ব্যাপার হয়েছে কি, গ্রাম যদি না থাকে, গ্রিন ন্যাচারাল প্রকৃতি যদি না থাকে, তাহলে সেটাকে আসলে ভালো লাগে না, সেই দেশটাকেও ভালো লাগে না। দেখেন পাকিস্তান সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, এত সুন্দর গ্রাম, এত কিছু, মানে এটা এটা দেখে আপনাদের কি মনে হয় বলেন? এটা দেখে আসলে মানে আপনাদের মনে হবারই কথা যে পাকিস্তান সত্যিই সুন্দর, মানে সত্যি সুন্দর। একবার একটু দেখেন, মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি। ওই যে একটা গান আছে না, একবার যেতে দেই না আমার ছোট্ট সোনার গায়ে। বাই দা আমি ভালো গান পারি না, বাট আমার এই জায়গাটা দেখলে কেন জানি না এই গানটা খুব গাইতে ইচ্ছা করে। তো যাই হোক, আমার বাংলাদেশ আমার প্রাণ, আর এখন পাকিস্তানে আছি। তো যাই হোক, সব কিছুই সুন্দর, দুইটা দেশ দুই রকমভাবে সুন্দর। বাংলাদেশ বাংলাদেশের মতো, পাকিস্তান পাকিস্তানের মতো, বাট এই প্রকৃতিগত দিক দিয়ে অনেক বেশি মিল দেখা যায়। আর এই মিলগুলো থাকার কারণে খুব ভালো লাগে, মনে হয় প্রাণের একটা টান রয়ে গেছে এইখানে। তো তাই না বন্ধুরা, আপনাদের কাছেও কি তাই মনে হয়? আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছবির মতো সুন্দর গ্রামটা আপনাদের কাছে কেমন লাগলো, এই গ্রামের মানুষজন কেমন লাগলো, অবশ্যই জানাবেন। আর নতুন ভিডিওর জন্য ওয়েট করে থাকেন। দেখা হবে পাকিস্তানের অন্য কোনো শহরে। থ্যাংক ইউ।